মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি ঘিরে তুমুল বিতর্ক চলছে বাংলাদেশের রাজনীতি, মিডিয়া, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, আর তাদের পাশে দাঁড়িয়ে আছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার কন্যা দিনা ইউনূস। প্রশ্ন উঠছে, এই ছবি কি সত্যি নাকি ফেক? কেউ বলছেন ছবিটি এআই দিয়ে তৈরি, আবার কেউ বলছেন ছবিটি আসল, তবে ক্যাপশন এবং উপস্থাপন ভুয়া। আজ আমরা বিশ্লেষণ করব ছবির টেকনিক্যাল অসঙ্গতিগুলো কোথায়, এআই নাকি ফটোশপ করা। ডক্টর ইউনূসের প্রেস টিম কি এত বড় ঝুঁকি নিতে পারে, নাকি আসলে ট্রাম্পই এভাবে ছবি তুলেছেন? আর এর রাজনৈতিক তাৎপর্যই বা কী? চলুন বিশ্লেষণ করি। 23 সেপ্টেম্বর নিউ ইয়র্কের জাতিসংঘ অধিবেশনের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প একটি রিসেপশনের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠানে বহু রাষ্ট্রনেতা, কূটনীতিক এবং অতিথি অংশ নেন। ঘটনার 3 দিন পর 26 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে ক্যাপশনে লেখা হয়, US President Donald Trump and First Lady Melania Trump pose for a picture with Bangladesh Chief Advisor Professor Mohammad Yunus and his daughter Dina Yunus during a reception hosted by the US President on September 23 in New York। অর্থাৎ অফিসিয়ালভাবে দাবি করা হয় এই ছবিটি প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষভাবে তুলেছেন ডক্টর ইউনূস এবং তার কন্যার সঙ্গে নিয়ে। আর এখান থেকেই শুরু প্রশ্ন। প্রথমেই আমরা ছবির ভেতরের অসঙ্গতিগুলো খুঁটিয়ে দেখি, তাহলে আপনারও বুঝতে সুবিধা হবে। প্রথমত, ছায়ার অমিল। ডান পাশের ট্রাম্প আর মেলানিয়ার ছায়া আলোর দিকে অনুযায়ী স্পষ্ট, কিন্তু বাম পাশে ডক্টর ইউনূস এবং তার কন্যা ছায়া যেন আলাদা আলোতে তৈরি, মানে দুই পাশের ছায়া মেলে না। দ্বিতীয়ত, মেলানিয়ার চুল এবং পোশাক। ওপরের ছবিতে মেলানিয়ার চুলের রং উজ্জ্বল, সোনালি আর ভিন্ন স্টাইল। নিচের ছবিতে সেই রং নিস্তেজ, স্টাইলও অন্যরকম। খেয়াল করে দেখুন, চুলের শেষ অংশ সমান নয়, কিন্তু ডক্টর ইউনূসের সঙ্গে থাকা ছবিতে চুলের গোড়া সমান। সাদা স্যুট দুই ছবিতেই দেখা যায়, কিন্তু মেলানিয়ার প্যান্টের ভাঁজও আলাদা। ওপরের ছবিতে ভাঁজ কম, কিন্তু নিচের ছবিতে ভাঁজ বেশি। তৃতীয়ত, ট্রাম্পের হাত। ট্রাম্পের ডান হাতের ছায়া গিয়ে পড়েছে ডক্টর ইউনূসের গায়ে, কিন্তু ছায়াটা কেটে গেছে অস্বাভাবিকভাবে। দেখে মনে হয় হাতটা যেন ফটোশপ করে কাট আউট করা হয়েছে। চতুর্থ, মার্কিন পতাকার অবস্থান। ওপরের ছবিতে 4 জন দাঁড়ানোয় পতাকার আংশিক ঢাকা পড়েছে। নিচের ছবিতেও 4 জন, কিন্তু পতাকা হঠাৎ পুরো দৃশ্যমান। একই লোকেশনে এটা সম্ভব নয়। পঞ্চম, ট্রাম্পের অভিব্যক্তি। সাধারণত ট্রাম্পের মুখভঙ্গি খুবই প্রাণবন্ত থাকে, হয় বড় হাসি নয়তো আত্মবিশ্বাসী গভীরতা, কিন্তু এই ছবিতে তার মুখভঙ্গি অস্বাভাবিক। এসব কারণে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ষষ্ঠ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চতা আনুমানিক 6 ফিট 3 ইঞ্চি এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের উচ্চতা প্রায় 5 ফুট 5 ইঞ্চি। দুজনের উচ্চতার পার্থক্য 10 ইঞ্চি। দুজন পাশাপাশি দাঁড়ালে ট্রাম্পের কপালের কাছাকাছি বা একটু নিচে ডক্টর ইউনূসের মাথা শেষ হওয়ার কথা, কিন্তু ছবিতে মনে হচ্ছে পার্থক্যটা একটু বেশি। তাহলে এই ছবিটি কি এআই নাকি ফটোশপ? অনেকে বলছেন এই ছবিটি এআই দিয়ে তৈরি, কিন্তু বাস্তবে এআই তৈরি ছবি কিছু স্পষ্ট বৈশিষ্ট্য থাকে, যেমন অস্বাভাবিক হাতের আঙ্গুল, পোশাকের ভাঁজে অদ্ভুত গলদ, পেছনের ব্যাকগ্রাউন্ডে বিকৃতি। এই ছবিতে সে ধরনের এআই স্পেসিফিক গলদ দেখা যাচ্ছে না, বরং ক্লিয়ার কাট অ্যান্ড পেস্ট করা হয়েছে, অর্থাৎ এটি সম্ভবত ফটোশপ দিয়ে তৈরি করা হয়েছে। এবার আসি মূল যুক্তিতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, তিনি নোবেলজয়ী এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত। তার প্রেস উইং কি এত বড় ঝুঁকি নেবে যে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ছবি জাল করে প্রকাশ করবে? একবার ভেবে দেখুন,
এই ছবি ফেক প্রমাণিত হলে কেলেঙ্কারি শুধু ডক্টর ইউনূসের নয়, বরং পুরো অন্তর্বর্তী সরকারের উপর পড়বে। আওয়ামী লীগ এবং আন্তর্জাতিক মিডিয়া এটাকে একটি বড় ইস্যু বানাবে, এমনকি যুক্তরাষ্ট্র বিব্রত হবে। তাহলে প্রধান উপদেষ্টার পেসিং কি এতটা বেপরোয়া হবে? এত বড় ঝুঁকি নেওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। আসলে ছবির মধ্যে সবচেয়ে অস্বাভাবিক লাগছে ট্রাম্পকেই। তার মুখে সেই স্বাভাবিক প্রাণবন্ত হাসি নেই, হাতের ভঙ্গি শক্ত, চোখে সে ঝলকও অনুপস্থিত। অতএব যদি জালিয়াতি থেকে থাকে সেটা হয়তো মার্কিন পক্ষ থেকে এসেছে, কারণ ইন্টারনেটে ঘুরে বেড়াচ্ছে আরও কয়েকটি একই লোকেশনের ছবি। এই ব্যাকড্রপের ছবি যেখানে ট্রাম্প এবং মেলানিয়া অন্য দেশের নেতাদের সঙ্গে একই ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। মনে হয় একটি নির্দিষ্ট টেমপ্লেট ব্যবহার করে এই ছবি তৈরি করা হতে পারে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজের ছবির সঙ্গে যে ক্যাপশন দেওয়া হয়েছে সেটিও প্রশ্নবিদ্ধ। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প পোজ ফর আ পিকচার উইথ প্রফেসর ইউনূস অ্যান্ড দিনা ইউনূস। কিন্তু বাস্তবে এমন হয় না। এমন অনুষ্ঠানে অতিথিরা লাইনে দাঁড়ান প্রেসিডেন্টের সঙ্গে ছবি তোলার জন্য। প্রেসিডেন্ট দাঁড়িয়ে থাকেন এক জায়গায়, অতিথিরা সেখানে গিয়ে পোজ দেন। প্রেসিডেন্ট কারোর জন্য আলাদা করে পোজ দেন না। এখানে উল্টোভাবে ক্যাপশন দেওয়া হয়েছে, যেন ট্রাম্প নিজেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ডক্টর ইউনূসের জন্য। এটা ভুল ভাষা ব্যবহার, যা ছবির সত্যতা নিয়ে সন্দেহ বাড়িয়েছে। তবে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি অভিযোগ করেছেন, ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ মিথ্যা ছড়াচ্ছেন। শনিবার রাতে ফেসবুকে তিনি লেখেন, ট্রাম্প দম্পতির সঙ্গে প্রধান উপদেষ্টা এবং তার মেয়ের তোলা ছবিটি যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ পাঠিয়েছে নিউ ইয়র্কের সময় শুক্রবার সন্ধ্যা 6:09। আমরা যেটা জানতে পেরেছি, অভ্যর্থনা অনুষ্ঠানের ছবি হোয়াইট হাউস সাধারণত কয়েকদিন পর প্রকাশ করে। এ কারণেই 23শে সেপ্টেম্বরের অভ্যর্থনার ছবিটি 3 দিন পরে এসেছে। প্রেস সচিব আরও লেখেন, আমি জানি কিছু মানুষ এই ছবি নিয়ে মিথ্যা ছড়াচ্ছেন। তাদের জন্য আমার বার্তা হলো, আপনি আবুল হলে আপনার আবুলত্ব দূর করার দায়িত্ব কর্তৃপক্ষের নয়। এখন আসি রাজনৈতিক বিশ্লেষণে। ডক্টর ইউনূসকে ঘিরে বাংলাদেশে এখন বড় ধরনের রাজনৈতিক পালাবদল চলছে। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তিনি প্রধান উপদেষ্টা হয়েছেন। ভারত, যুক্তরাষ্ট্র সহ বড় শক্তিগুলোর চোখ এখন তার দিকে। এই অবস্থায় যদি মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তার ছবি প্রকাশ পায়, তাহলে সেটা শক্তিশালী বার্তা দেয় যে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। তবে ছবির সত্যতা নিয়ে বিতর্ক তৈরি হলে উল্টো প্রভাব পড়তে পারে। বিরোধীরা বলতে পারে, দেখো ডক্টর ইউনূস ফেক ছবি ব্যবহার করে বৈধতা দেখাচ্ছে। অতএব এই বিতর্ক পুরো ইস্যুকে রাজনৈতিক ঝুঁকির মধ্যেই ফেলবে। তাহলে আমরা কি দেখলাম? এক, ছবিতে আলো, ছায়া, পোশাক সব জায়গায় অসঙ্গতি আছে। 2, ছবিটি এআই নয়, বরং ফটোশপ দিয়ে তৈরি করার সম্ভাবনাই বেশি। 3, ডক্টর ইউনূসের প্রেস উইং ইচ্ছাকৃতভাবে ফেক ছবি ছড়াবে, এটা অসম্ভব। 4, ছবির ট্রাম্পকে বেশি অস্বাভাবিক মনে হচ্ছে। 5, ক্যাপশনে ভুল ভাষা ছবিটাকে আরও বিতর্ক করেছে। এবং 6, রাজনৈতিকভাবে এটি ডক্টর ইউনূসের ইমেজের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। সত্যটা যাই হোক, এই বিতর্ক প্রমাণ করে আমরা কত সহজেই ভিজুয়াল ইমেজ দেখে বিভ্রান্ত হতে পারি। ডিজিটাল যুগে ছবি আর ভিডিও কখনোই শতভাগ প্রমাণ নয়, বরং টেকনিক্যাল বিশ্লেষণ, কূটনৈতিক বাস্তবতা আর রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু মিলিয়েই তবেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাহলে আপনি কি মনে করেন, এই ছবি কি আসল, নাকি সত্যি ডক্টর ইউনূস এবং তার কন্যাকে বসানো হয়েছে ট্রাম্পের পাশে, নাকি আসলেই ট্রাম্পই ফেক? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।